রান্না শুরু করব, যার জন্য কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে আম্মু বাসায় নেই, যার জন্য আজকে রান্নাটা আমিই করব। তো কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আজকে কি রান্না করব সেটা বুঝতেই পারছিলাম না, এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে। তো বেশ কিছুক্ষণ ভাবার পরে মনে হলো ডিম আর আলু দিয়ে কিছু রান্না করি। আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ওইটা আপনাদেরকে দেখানো হয়নি। আলু সিদ্ধ করার পরে আমি পেঁয়াজ মরিচগুলো ভাজতে শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ডিম সিদ্ধ করে রান্না করব না, প্রথমে আমি ডিমটাকে ভেজে নিব, তারপরে তরকারিতে দিব। সামান্য পরিমাণে আস্ত জিরাও দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ডিমের তরকারিতে আমরা আদা রসুন বাটা একটু কমিয়ে দিই। তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আজকের তরকারিটা একটু ঝাল করে রান্না করব, যার জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। আপনারা তো দেখতেই পেলেন যে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু ক্যামেরা অফ করার পরে আমি আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে ডিম দিয়ে আলু রান্না করব, যার জন্য একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ ডিমের তরকারিতে ঝাল একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আগেই তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো আমি আলুগুলো এখন ভেঙে নিচ্ছি। পুরোটা ভাঙবো না, একটু গোটা গোটা করে রাখবো। আলুগুলো তো মাত্রই সিদ্ধ করা হয়েছে, তো আলুগুলো অনেক গরম ছিল, সেজন্য চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আলুটা প্রথমে আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি পানি দিয়ে দিব। এইভাবে ডিমের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এইদিকে আমি ডিম ভাজতে লেগেছি। আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে আজকে আমি ডিম ভেজে রান্না করব। ভাজা ডিমগুলো আমি একে একে সব দিয়ে দিয়েছি। এখন একটু ফুটিয়ে নামিয়ে নিব। নামানোর আগে সামান্য পরিমাণে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আজকের বেগুনগুলো দেখে আমার বেগুনের চাক ভাজি খেতে ইচ্ছে করেছে, যার জন্য আজকে আমি বেগুনের চাক ভাজিও করব। তরকারিটা হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়াও দিয়েছি। আজকের বেগুনগুলো খুবই জালি ছিল, দেখেই মনে হলো যে চাক ভাজি করি, যার জন্য আজকে চাক ভাজি করা হচ্ছে। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে রান্না করার সময় রৌদ্র আকাশও আমাকে অনেক হেল্প করেছে। এখন বেগুনের চাকগুলো আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনগুলো আমি ভেজে নিব। আমাদের বাসায় বেগুনের চাক ভাজি খেতে সবাই পছন্দ করে। এখন আমি অল্প হিটে বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলো আমি উল্টায় পাল্টে নিচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।